ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, যারা ঈমানদার, যারা মুমিন বান্দা হবে তাদের মৃত্যুর কোনো ভয় নাই, তাদের মৃত্যুর কোনো চিন্তা নাই। পৃথিবীতে মানুষ মৃত্যুকে প্রচন্ড ভয় পায়, মৃত্যুকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, ঠিক কিনা? আমি যদি আজকে ওনাকে টার্গেট দিয়ে বলি যে সত্যিকারে অর্থে আপনি বিকাল সন্ধ্যা আজানের সাথে সাথে আপনি কিন্তু মারা যাবেন, এই ঘটনা যদি সত্য হয়, দেখবেন ওনার মতো পেরেশানিতে আর কেউ থাকবে না। থাকবে? উনি কি যে পেরেশানির ভিতরে পড়বে, ঠিক না ভাই? আপনি যদি নিশ্চিত জানেন যে আজকে বিকাল 5টায় আমার হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তাহলে এখন থেকে আপনি একটু নিজেকে চিন্তা করেন যে আজকে সত্যিকারী অর্থে আজকে বিকাল 5টায় আমার মৃত্যু হবে, এটা আমি জানি, আমাকে জানানো হয়েছে। তাহলে আপনার ভিতরে কি পেরেশানি, কি ভয়, কি চিন্তা আপনার ভিতরে ঢুকবে, আপনি নিজে টের পান। যারা ফাঁসির আসামি তারা বুঝে। এই জন্য মৃত্যুকে মানুষ বেশি ভয় পায়। অবশ্যই কেউ কেউ ঘরের বউকে একটু বেশি ভয় পায়, ঠিক না ভাই? ভয় পায় না? হ্যাঁ, ঘরের বউকে অনেকে ভয় পায়, পায় না? ঘরের বউকে ভয় পায় নাকি? সবাই ভয় পায়। এই এক জিনিস যে ভয় না পাওয়া থাকা যায় না, ভয় পেতেই হয়। ওই এক রাজা তার মন্ত্রীকে ডাক দিয়ে বলছে, বলো এই দেশের ভিতরে মানুষ সবচেয়ে কোন জিনিসকে ভয় পায়? তো মন্ত্রী বললো যে, রাজা মনে করেছিল যে রাজাকে সবাই কি পাবে, ভয় পাবে, এটা মন্ত্রী বলবে। তো মন্ত্রী বলল যে এই দেশের ভিতরে মানুষ সবচেয়ে যাকে বেশি ভয় পায় সেটা হলো তার ঘরের বউ। ঘরের? রাজা বলে এটা অসম্ভব, ঘরের বউর মানুষ ভয় পায়, এটা কি করে সম্ভব? তুমি যদি প্রমাণ করতে না পারো তোমার কিন্তু গর্দান যাবে। কি যাবে? গর্দান যাবে। তো মন্ত্রী দেশের সমস্ত মানুষদেরকে মাটির ভিতরে জড়ো করছে, জড়ো করে বলতেছে, তোমরা যারা ঘরের বউকে ভয় পাও তারা এক পাশে যাও, আর যারা ভয় পাও না তারা এক পাশে যাও। তো মানুষ যারা ভয় পায় যাইতে যাইতে সব মানুষ এক পাশে চলে গেছে, মাত্র চিকন শুকনা রোগা একজন দাঁড়ায় গেছে ওই পাশে। হে ঘরের বউরে ভয় পায় না। রাজা চিন্তা করলো, কিরে এদেশের সব মানুষ ঘরের বউরে ভয় পায় এক কিনারে গেছে, আরে রোগা মানুষ শুকনা চিকন হে খারাইছে এক পাশে। এ মিয়া তোমার কি হয়েছে, তুমি ঘরের বউরে ভয় পায় না? তো চিকনা এই লোকে বললো যে ঘরের বউরে ভয় পাই কি পাই না সেটা তো আমি জানি না, তবে আমার বউ বলছে যে সব মানুষ যে এই পাশে দাঁড়াইবা, তুমি কিন্তু এই পাশে দাঁড়াই পারবা না, তুমি একা দাঁড়াই দিল। তুমি ওই আমার বউ আমার একা দাঁড়াইতে বলছি বিদায় আমি কি একা দাঁড়াই আছি। এই হলো অবস্থা। তো সবাই ভয় পায়, আর মানুষ সবচেয়ে বেশি মৃত্যুকে ভয় পায়। কাকে? মৃত্যুকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না, কারণ ঈমানদার জানে যে আমার আল্লাহ, আমি যার প্রতি ঈমান এনেছি ওই মৃত্যুর পরে তার কাছে আমাকে ফিরে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এটা থাকা সম্ভব না। ঈমানদার ঈমান আনার সাথে সাথে তার ঈমানের ভিতরে এই ধরনের একটা ফিলিংস তৈরি হয়ে যায় যে আমাকে দিন শেষে আল্লাহর কাছে চলে যেতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদি ওই সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। এ মহারগের নাই চিকিৎসক, নাই সে ঔষধ জগতে। বুঝায়া কাতর হইলে কি হবে, পারিবে না আজরাইলকে ফিরাতে। ফিরানো যাবে? আজরাইল যখন আসবে তখন